আসসালামু আলাইকুম। দাওয়াত ও তাবলীগ হইতে পড়া হইতেছে 161। হযরত আবু ওয়াইল রাহমাতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত বিশর ইবনে আসিম রাদিয়াল্লাহুকে হাওয়াযিন গোত্রের সদকা উসুল করার জন্য আমির নিযুক্ত করিলেন। কিন্তু হযরত বিশর রাদিয়াল্লাহু গেলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহুর সহিত তার সাক্ষাৎ হইলে তিনি তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কেন গেলে না? আমার কথা মানা ও শোনা তোমার উপর জরুরি নয় কি? হযরত বিষয় রাদিয়াল্লাহু আরজ করিলেন, কেন জরুরি হইবে না? কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যাকে মুসলমানদের কোনো কাজের জিম্মাদার বানানো হইল, তাকে কিয়ামতের দিন আনিয়া জাহান্নামের পুলের উপর দাঁড় করাইয়া দেওয়া হইবে। যদি সে জিম্মাদারিকে সঠিকভাবে পালন করিয়া থাকে, তবে নাজাত হইবে, অন্যথায় দোজখের আগুন হইবে। বুখারী 162। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি চাই 10 জনের উপরে হোক না কেন, কিয়ামতের দিন গলায় শিকল পরা অবস্থায় তাকে উপস্থিত করা হইবে। অবশেষে তাকে তার ইনসাফ বা তাকে শিকল হইতে মুক্তি দিবে, অথবা তার জুলুম তাকে ধ্বংস করিয়া দিবে। তাবরানী 163। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কিছু সংখ্যক আমির এমন হইবে যারা ফাসাদ সৃষ্টি ও বিনষ্ট করিবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের দ্বারা যে পরিমাণ সংশোধন ও সংস্কার সাধন করিবেন, উহা তাদের ফাসাদ সৃষ্টি ও বিনষ্ট করা হইতে বেশি হইবে। সুতরাং ওই সকল আমিরদের মধ্য হইতে যে আমির আল্লাহ তাআলার হুকুম মতো কাজ করিবে, সে তো আযাব ও সওয়াব পাইবে, এবং তোমাদের জন্য শুকর করা জরুরি হইবে। এমনভাবে ওই সকল আমিরদের মধ্য হইতে যে আমির আল্লাহ তাআলার নাফরমানির কাজ করিবে, উহার গুনাহ তার উপর হইবে, আর তোমাদের এমন অবস্থায় সফর করিতে হইবে। বাইহাকী 164। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার এই ঘরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করিতে শুনিয়াছি যে, আয় আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের দ্বীনি ও দুনিয়াবি যে কোনো কাজে জিম্মাদার নিযুক্ত হয়, অথবা সেই লোকদেরকে কষ্টের মধ্যে ফেলে, আপনিও তাদের কষ্টের মধ্যে ফেলিয়া দিন। আর যে ব্যক্তি আমার উম্মতের যে কোনো বিষয়ে জিম্মাদার নিযুক্ত হয় এবং লোকদের সহিত নম্র ব্যবহার করে, আপনিও তাহার সহিত নম্র ব্যবহার করুন। মুসলিম 165। হযরত জুবায়ের ইবনে নুফায়ের, হযরত কাসির ইবনে মুরারা, হযরত আমর ইবনে আসাদ, হযরত মেকদাদ ইবনে মাদি কারির এবং হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমির যখন লোকদের মধ্যে সন্দেহমূলক বিষয় তালাশ করে, তখন লোকদেরকে নষ্ট করিয়া দেয়। আবু দাউদ ফায়দা, অর্থাৎ আমির যখন লোকদের উপর রাস্তা রাখার পরিবর্তে তাহাদের দোষ ত্রুটি তালাশ করিতে শুরু করিবে এবং তাদের প্রতি খারাপ ধারণা করিতে শুরু করিবে, তখন সে নিজেই লোকদের মধ্যে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলার কারণ হইবে। এই জন্য আমিরের উচিত লোকদের দোষ ঢাকিয়া রাখা এবং তাদের প্রতি ভালো ধারণা রাখা। বুজলুল মসুদ 166। হযরত উম্মে হুসাইন রাদিয়াল্লাহু আনহার বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি তোমাদের ওপর কোনো নাক কান কাটা গোলামকে আমি নিযুক্ত করা হয়, যে তোমাদেরকে আল্লাহ তাআলার কিতাবের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চালায়, তোমরা তার কথা শুনিও মানিও। মুসলিম 167। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমিরের কথা শুনিতে ও মানিতে থাকো, যদিও তোমাদের ওপর এমন হাবশিক গোলামকেও আমি নিযুক্ত করা হোক না কেন, যার মাথা দেখিতে কিশমিশের মতো ছোট হয়। বুখারী 168। হযরত ওয়াইল হাজরামি রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা আমিরদের কথা শোনো এবং মানো, কেননা তাদের জিম্মাদারি যেমন ইনসাফ করা সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হইবে, আর তোমাদের জিম্মাদারি যেমন আমিরের কথা মানা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হইবে। অতএব প্রত্যেক নিজ জিম্মাদারি আদায় করার মধ্যে লাগিয়া থাকিবে, চাই অন্যরা আদায় করুক বা না করুক। মুসলিম 169। হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার ইবাদত করো, তার সহিত কাউকে শরীক করিও না, আর আল্লাহ তাআলা যাদেরকে তোমাদের কাজের ব্যাপারে জিম্মাদার নিযুক্ত করেছেন তাদেরকে মানিয়া চলো, আর আমিরের সহিত তার দায়িত্বের ব্যাপারে ঝগড়া করিও না, যদি আমির কালো গোলামি হয়। আর তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুমদের তরিকাকে মজবুতভাবে আঁকড়ে ধরো।
এবং হক ও সত্যকে অত্যন্ত দৃঢ়ভাবে ধরিয়া রাখো। মুসনাদে হাকিম 170। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা তোমাদের তিনটি জিনিসকে পছন্দ করেন আর তিনটি জিনিসকে অপছন্দ করেন। আল্লাহ তাআলা উহা পছন্দ করেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাহার সহিত কাউকে শরীক করিও না, আর সকলে মিলিয়া আল্লাহ তাআলার রশিকে মজবুতভাবে ধরিয়া থাকো। পৃথক পৃথক হইয়া বিক্ষিপ্ত হইয়া যাইও না। আর যাহাকে আল্লাহ তাআলা তোমাদের জিম্মাদার নিযুক্ত করিয়াছেন তাদের প্রতি আন্তরিকতা, আনুগত্য, হিত কামনা রাখো। আর তোমাদের যেই সকল বিষয়কে অপছন্দ করেন যে অনর্থক তর্ক বিতর্ক করো, মাল নষ্ট করো আর অতিরিক্ত প্রশ্ন করো। মুসনাদে আহমদ 171। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করিল সে আল্লাহ তাআলার আনুগত্য করিল, আর যে আমার নাফরমানি করিল সে আল্লাহ তাআলার নাফরমানি করিল। আর যে ব্যক্তি মুসলমানদের আমিরের আনুগত্য করিল সে আমার আনুগত্য করিল, আর যে ব্যক্তি মুসলমানদের আমিরের নাফরমানি করিল সে আমার নাফরমানি করিল। ইবনে মাজাহ 172। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আপন আমিরের মধ্যে অপছন্দ কোনো বিষয় দেখে তার ওই বিষয়ে সবর করা উচিত। কেননা যে ব্যক্তি মুসলমানদের জামাত অর্থাৎ সংঘবদ্ধ জীবন হইতে 1 বিঘাত পরিমাণও পৃথক হইল অথবা তওবা করা ব্যতীত অবস্থায় মৃত্যুবরণ করিল, সেই ব্যক্তি জাহিলিয়াতের মৃত্যুবরণ করিল। মুসলিম ফায়দা জাহিলিয়াতের মৃত্যুবরণ করার অর্থ হইল জাহিলিয়াতের যুগে লোকেরা স্বাধীন জীবনযাপন করিত, তাহারা না সর্দারের আনুগত্য করিত না ধর্মীয় নেতাদের কথা মানিত। নববী 173। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নাফরমানির কাজে কারোর আনুগত্য করিও না, আনুগত্য শুধু নেক কাজের মধ্যে রহিয়াছে। আবু দাউদ 174। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমিরের কথা শোনা ও মানা মুসলমানদের ওপর ওয়াজিব, পছন্দ হোক বা অপছন্দ হোক। অবশ্যই আল্লাহ তাআলার নাফরমানির হুকুম দেওয়া হইলে আনুগত্য জায়েজ নাই। অতএব যদি কোনো গুনাহের কাজ করার হুকুম দেওয়া হয় তবে উহা শোনা ও মানার দায়িত্ব তাহার উপর নাই। মুসনাদে আহমদ 175। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তোমরা সফর করো তখন এমন ব্যক্তি তোমাদের ইমাম হওয়া উচিত যা কুরআন শরীফ বেশি জানা থাকে এবং মাসাইল বেশি জানে, যদিও সে তোমাদের মধ্যে সবচেয়ে ছোট হয়। আর যখন সে নামাজে তোমাদের ইমাম হইল তখন সে তোমাদের আমিরও বটে। বাজ্জার ফায়দা হাদিস শরীফ দ্বারা জানা গেল যে এমন ব্যক্তিকে ইমাম বানানো উচিত যা কুরআন কারীম ও মাসাইল বেশি জানা আছে, কারণ সে সকলের মধ্যে উত্তম। কিন্তু কোনো কোনো রিওয়ায়াত দ্বারা এও জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো বিশেষ গুণের কারণে এমন ব্যক্তিকেও আমির বানাইয়াছেন যাহার সাথীরা তার চেয়ে উত্তম ছিল, যেমন 156 নম্বর হাদিসের ফায়দায় বর্ণিত হইয়াছে। 176। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত এমনভাবে করিয়াছে যে তাহার সহিত কাউকে শরীক করে নাই, নামাজ কায়েম করিয়াছে, যাকাত আদায় করিয়াছে আর আমিরের কথা শুনিয়াছে এবং মানিয়াছে, আল্লাহ তাআলার জান্নাতের দরজাসমূহের মধ্যে হইতে যে দরজা দিয়ে সে চাইবে তাহাকে দাখিল করিবেন। জান্নাতের 8টি দরজা রহিয়াছে। আর যে ব্যক্তি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করিয়াছে যে তাহার সহিত কাউকে শরীক করে নাই, নামাজ কায়েম করিয়াছে, যাকাত আদায় করিয়াছে এবং আমিরের কথা শুনিয়াছে কিন্তু উহা মানে নাই, তবে তাহার বিষয়ে আল্লাহ তাআলা সৌভাগ্য রহিল, তিনি ইচ্ছা করিলে দয়া করিবেন, ইচ্ছা করিলে আযাব দিবেন। মুসনাদে আহমদ তাবরানী 177। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জিহাদ 2 প্রকার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জিহাদে বাহির হইল, আমির আনুগত্য করিল, নিজের উত্তম মালকে খরচ করিল, সাথীদের সহিত নম্র ব্যবহার করিল, সকল প্রকার ফিতনা ফাসাদ হইতে বাঁচিয়া থাকিল, এমন ব্যক্তির ঘুম ও জাগরণ সবই সবের বিষয় হইবে। আর যে ব্যক্তি গর্ব, লোক দেখানো এবং লোকদের মধ্যে নিজের নাম চর্চার মধ্যে জিহাদে বাহির হইল, আমিরের কথা মানিল না এবং জমিনে ফিতনা ফাসাদ ছড়াইল, সে ব্যক্তি জিহাদ হইতে লোকসানের সহিত ফিরিবে। আবু দাউদ মুনতাকাব হাদিসে দাওয়াত ও তাবলীগ পর্যন্ত পড়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি বেশি।
এতে আমি উৎসাহিত হই। রিপন ক্রস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।